হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে আমাদের আজকে তরুণদের, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, সনাতনী ফরজ বাঁচানোর জন্য মাথায় সেচ দেয়নি আয়োজকেরা। বরুণদেবের অশেষ কৃপা, আমরা একটি সুন্দর পরিবেশে যারা ভোটটা করলেন একেবারে নিজ দায়িত্বে করেছেন। পঞ্চায়েতে যেমন করেছিলেন তার 3 গুণ করেছেন। তারা এখানে সবাই একটু সমবেত হয়েছি একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব, আলিঙ্গন, পারস্পরিক সম্মান প্রদর্শন এবং মায়ের নামে একটি গাছ, ফলের গাছ নিয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান তাকে পূরণ করার অঙ্গীকার করার জন্য আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জানাবো জেলার সভাপতি, সৎ পরিচ্ছন্ন ইমেজের একজন নিষ্ঠাবান রাষ্ট্রবাদী কার্যকর্তা বিধায়ক অরূপ দাস মহোদয়কে। আমি শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই বয়সেও এই নির্বাচনে যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের আশীর্বাদক, শুভচিন্তক মাননীয় সুশীল অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। আমাদের লোকসভার কনভেনার, 19এও কনভেনার ছিলেন, লড়েছেন, আর এবারেও কনভেনার ছিলেন, জিতেছেন, প্রাক্তন সভাপতি ডাক্তার অমলেন্দু পাহাড়ি মহোদয়কে। আমাদের লোকসভার ইনচার্জ, প্রদেশের সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় মহোদয়কে, প্রাক্তন সভাপতি আমাদের নেতা এক্স সার্ভিসম্যান সেলের কো কনভেনার তপন কুমার মাইতি মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এই জোনের ইনচার্জ এবং সম্পাদক সতীর্থ উমেশ রায় মহোদয়কে সম্মান জানাবো। নবনির্বাচিত তরুণ সাংসদ, ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থী করেছে, নেতাকে নয়। তিনি কর্মী হিসেবেই থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। মাননীয় সৌমেন্দু অধিকারী মহোদয়কে এবং তার দায়িত্ব, ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে তেমনি তার দায়িত্ব 6টা বিধানসভা ধরে রেখে পটাশপুর উদ্ধার করে 7টা বিধানসভার আসন আপনাদের নিয়ে 26-এ বিজেপিকে ফিরিয়ে দেওয়া, এই দায়িত্বটা তার। আমাদের মধ্যে মান্যবর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আছেন, মাননীয় বিধায়িকা সম্মানীয় নেত্রী সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন, প্রিয় বিধায়ক ভাই শান্তনু প্রামাণিক সাধারণ সম্পাদক আছেন, আরেক সাধারণ সম্পাদক শিক্ষক প্রার্থীর সফল ইলেকশন এজেন্ট চন্দ্রশেখর মন্ডল রয়েছেন, লোকসভার কো কনভেনার মানস রায় থেকে শুরু করে বনশ্রী থেকে শুরু করে আমাদের সমস্ত দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা সম্মানিত নেতৃবৃন্দ। প্রথমত কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রীর খুব আক্ষেপ, গদ্দার ডিএমকে সরিয়ে দিল। আমি নাকি গদ্দার, উনি নাকি একেবারে ধোয়া তুলসী পাতা। রাজীব গান্ধী না থাকলে কেউ চিনত না, আর অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে কোনদিন নেতা হতে পারতেন না। তিনি আক্ষেপ করছেন ডিএমটাকে সরিয়ে দিল, আমি পারলাম না কাজী তমলুকে মেশিন গুলো চেঞ্জ করতে। খুব কষ্ট, শুধু ভোট করে নয়, যেভাবে মেশিন রক্ষা করেছেন। আপনি যারা পুরনো আছেন, বেশ কয়েকবার কাউন্টিং এ গেছেন বা কাউন্টিং সম্পর্কে জানেন,
প্রতি রাউন্ডে ঘোষণা হয়, হ্যাঁ কি না? কোন রাউন্ডে ঘোষণা হয়েছে এবারে? কোন রাউন্ডে ঘোষণা হয়নি। এই জেলার একজন এসপি আছেন, ভাইপোর পেরোলে থাকা, সে গোটা জেলা ছেড়ে দিয়ে এখানে কাঁথি কলেজে একবার ঢোকে আর একবার ঢোকে। তার কি কাজ ওখানে ছিল? অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেও গণদেবতা এবং আপনারা এই আসন ধরে রেখেছেন। আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাইনি পশ্চিমবঙ্গে, তার অনেক কারণ আছে। এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভা সিট, তার মধ্যে 15টাতে লিড, পটাশপুরে 8,000 লিয়ার আছে। পশ্চিম পাঁশকুড়া ঘাটালের অন্তর্ভুক্ত, সেখানেও লিড। মেদিনীপুরের অন্তর্ভুক্ত এগুলা, সেখানেও 9,000 লিড। তমলুক 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছে। এখানে পটাশপুর 1 নম্বরের বড়াট, 2 নম্বরের মথুরা, সাউথফ্রন্ট, আড়ওয়াল, খেজুরি 2-এর বারাতলা, ভগবানপুর 1-এর, মোহাম্মদপুর 1-2-এর 5টি ভোট, ভগবানপুর 2-এর অর্জুননগর পুরো, পুরুলিয়া ছাড়া, আর বড়জের একটা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি 2টো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আমরাই, আমতলিয়া, ধোবাবলিয়ার মাঠ, এদিকে ভাজা চাউরির 2-3টা বুথ ছাড়া, ওদিকে পাথুয়ারির ক্যানেলের পাড়ের প্রায় সব বুথ। এই 10-12টি অঞ্চলে এত সন্ত্রাস, এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল, এই নির্বাচনে আপনারা তার মধ্যেও লড়েছেন। সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দী থেকে মাজনা পর্যন্ত, কিন্তু ভোট ওরা দেয়নি। 14 নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি, মুক্তেনাথের সুবাদে, আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় 1, 2, 3। কারণ তাদের বলা হয়েছে যে ইসমার 400 পার, 400 চাইছে নদীটি, তার কারণ হিন্দু রাষ্ট্র করে। আর ওনাদের চাকরি বাকরি, হসপিটাল, শিক্ষা, এগুলোর ব্যাপারে দেয়ার নট ইন্টারেস্টেড। 2,500 টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছেন মমতা ব্যানার্জি। আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলেছিলেন যে আমার ক্লাস 7-এর বাচ্চা মাঠে খেলতে যায়, সেখানে খেলতে গেছে, বিজেপিতে জয়েন করার পরে বলছে তুই আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক মতায়। আমি নন্দীগ্রামে নির্বাচনে গণনার পরে 7 তারিখে গেছি রবিবালা আড়ি, তাকে খুন করেছিল 23 মে, তার বাড়িতে। মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম, আমাদের তো 4,000 মুসলিম ভোট পাওয়ার কথা ছিল, 1700 আসবে না। বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও, মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয়, জানাজার প্রেয়ার, তাতে আমি পার্টিসিপেট করব। এই জায়গায় নিয়ে গেছে। তাই সংখ্যালঘু বুঝে আপনারা বেশি খুব একটা ভোট পাননি। তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে, অনেক পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার ভিসি, তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন, জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন,
হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন 4.5 কিলোমিটার। আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এগরা গেছেন। তিনি এখানে কার্যত ডোর ক্যাম্পেনিং করেছেন একবেলা। তারপরেও এই শহরে 3টি ওয়ার্ড ছাড়া সব ভোটে গেছে। তাই আপনাদের এটা ধরে রাখতে হবে, আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো কাঁঠি, চারিদিকে তখন সিপিএম যেতে আগের দিনে এখানে তো আপনারা তখন জাতীয়তাবাদী শক্তিকে জেতাতেন। 1984-তে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর ফুলরামকে এমপিসিতে কাঁথি জিতিয়েছে। কাঁথি কখনো মাথা নত করে না, স্বাধীনতা আন্দোলনের জায়গা। এখানে যে দম্ভে উদ্ধত্ত অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। পৌরসভায় ভোট দিতে দেননি, ছাপ্পা মেরেছেন, তার হিসাবে ফেলে নিয়ে নিয়েছে মানুষ। পদ্মপুকুরিয়া থেকে একেবারে ছোটদারুয়া পর্যন্ত 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত হিন্দু বুথে তোমার দেখা নাই, তোমার দেখা নাই, কোথাও ভোট পাননি আপনারা। এই যে জোর করে দখল করে নেওয়ার মানসিকতা, যা এবারে 4টে বাই ইলেকশনে করলেন আপনি, এই বাই ইলেকশনে 26 সালে এখানে কি হবে? তাদেরকে আটকেছেন, যাদের ভোট দিতে দেননি। কাঁথিতে তো আটকেছিলেন 22 সালে, 24-এ বদলা নেয়নি। গণদেবতা ভোটাররা সুদার আসলে বদলা নিয়ে এসছে। তাই আপনারা সঠিক পথে আছেন, সঠিক মতে আছেন, তৃণমূলের অত উল্লসিত হওয়ার কি আছে? তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল না। 98 সালে সুধীর গিরি মহোদয় একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, অর্পিত দাস কান্তি কলেজের অধ্যাপক, প্রয়াত সাংসদ। কাঁথিতে যারা বামপন্থী করতেন তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সুধীর বাবু বলুন, অধ্যাপক সন্তোষ ব্যানার্জি বলুন, সুগন্ধ মাইতি বলুন, তিনি 98 সালে জিতেছিলেন, আমরা ছিলাম না। মমতা ব্যানার্জি ভুলভাল বলেন সব জায়গায়। 99-তে ডক্টর নীতিশ সেনগুপ্ত জিতলেন কিভাবে? আমরা যুক্ত হলাম। 2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে। তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণ কাঠি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রবোধ সিনহাকে হারিয়ে এগরা থেকে জিতেছিল। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব বাবু রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলে। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়। এখন যে ভরণ দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21শে জুলাই। তার জন্য নেতাজি ইন্দোর বুক, যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বুক,